কাঁদছে কেন মেয়েটা? বাড়িতে আবার কিছু হলো নাকি? মারাত্মক কিছু? সেই জন্যই কি আসতে পারিনি আজ? আর আমি কিছু না জেনেই অকারণে অসন্তোষ প্রয়োগ করলাম ওর উপর। বড় করুণ লাগছে দেখতে আমার বেটিকে। এত কঠিন না হলেও পারতাম। চলে যাচ্ছে মেয়েটা, ডাকবো নাকি? মেঘলা বেটি, দাঁড়াও। আজ তোমাদের মল্লার রাগটা বোঝালাম, তার সঙ্গে বন্দিশটাও শোনালাম। কাল তোমরা সবাই কিন্তু তৈরি হয়ে এসো। আমি প্রথমে তোমাদের গান শুনবো, তারপর বিস্তারে যাব। আজ তোমরা এসো। তালিম নিতে আসতে পারোনি কেন? বাড়িতে কেউ বারণ করেছিল? না। তাহলে? গুরুজি, আজ আমি কি তালিম নেওয়ার মন ছিল না? শুধু শুধু চোখের জল ফেলছো কেন? অনুরাগদা কাল শ্রীপুরে এসেছিল। তো শাদি যখন ঠিক হয়ে গেছে তখন আসা যাওয়া তো চলবেই। আসলে তা নয়। আসলে তোমার এখন সঙ্গীত জগৎ থেকে অন্য জগতের হাতছানি তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে। সে নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। কিন্তু মেঘলা বেটি, আমার কিন্তু তা নয়। আর আমার এইসব ছাত্রছাত্রী, তাদেরও কিন্তু তা নয়। তাই তোমায় বলছি, তুমি যখন ঠিকই করে নিয়েছো যে তুমি শাদি করবে, তুমি সংসার জগতে পা রাখবে, তখন আর তুমি এখানে এসো না। গুরুজি, দেখো বেটি, তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তোমার পরিবারের সাথেও আমার সম্পর্ক ভালো, কিন্তু এই সব কিছুই তো শুধুমাত্র সঙ্গীতের জন্য। যদি সঙ্গীত না থাকতো তাহলে কোনো কিছুরই তো আর দরকার নেই। আর এমনিতেও তো আমি তোমাকে খরচের খাতায় লিখেই রেখেছিলাম বেটি। আমাদের বিয়েটা যে হচ্ছে না সেটা কাল ঠিক হয়ে গেছে গুরুজি। কালও নিজে থেকে এসেই বলে গেছে। তাই নাকি? তাহলে তোর চোখে এখন আছো কেন? তোর কি মনে হচ্ছে তুই কোনো ভুল করেছিস? কাল শ্রীপুর থেকে ফেরবার সময় অনুরাগদার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় গুরুজি। এখন অনুরাগদা শ্রীপুর জেলা হাসপাতালে আছে। সে কি? আমি এই কথাটাই আপনাকে জানাতে এসেছিলাম। তোকে কে বললো? কে খবর দিল? ও এখন কেমন আছে? মানে কতটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট? আমি জানি না গুরুজি, ও আমাকে কিছু বলেনি। ওর বাড়ির লোক ফোন করে আমার বাড়িতে জানিয়েছে। খবর পেয়ে ভাবি আর দিদিভাই চলে গেছে। ওরা সারা রাত বাড়ি ফেরেনি গুরুজি। আমি জানি না অনুরাগদা কেমন আছে, আমি জানি না। কিন্তু তুই কাঁদছিস কেন? তোর মনের ভেতরে কি কোনো অপরাধ বোধ হচ্ছে? তোর কি মনে হচ্ছে যে তোর জন্য ছেলেটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? কালো চলে যাবার পর থেকে আমার খুব কষ্ট হচ্ছে গুরুজি।
আমি সত্যি জানি না আমার এত কষ্ট কেন হচ্ছে, কখনো হয়নি। তারপরে হঠাৎ ওর অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে আমার জীবনে যখন যা ক্রাইসিস হয়েছে গুরুজি, আমি তো আপনার কাছে এসেছি। বলুন আমি আর কোথায় যাব? তাই এখনো তাই এসেছি। আপনার কাছে বসলে, আপনার রেওয়াজ শুনলে আমার অস্থির মনটা একটু স্থির হয়। আমি জানি না আমার এত কষ্ট কেন হচ্ছে, আমি সত্যি বুঝতে পারছি না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। তোর মধ্যে এরকম উতাল পাতাল আমি আগে হতে দেখিনি রে বেটি। এর আগে আমার কোনো কিছুতে এত কষ্ট হয়নি গুরুজি। এখন কেন হচ্ছে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ছবি রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী। ঠিক আছে, চ ভেতরে, চ ভেতরে বসবি, চ। হয় ইচ্ছে নদী। বস। তুই কি অনুরাগের কাছে যেতে চাস? আমি জানি না, আমি জানি না গুরুজি। কিছু কিছু প্রশ্নের উত্তর তোকে নিজেকেই জানতে হবে বেটি। তোর হয়ে তোর মনের ভেতরে ঢুকে সে প্রশ্ন জানা আমার পক্ষে সম্ভব নয়। কাল অনুরাগ চলে যাবার পর তোর মনের ভেতরে যখন কষ্ট হতে শুরু হয়েছিল, তখন এটা অনুমান করা যায় যে তোর মন ওর ওপর পড়েছে। তুই ওকে পেয়ার করতে শুরু করেছিস। দেখ বেটি, তুই চিরকাল আমার কাছে একটা খোলা বইয়ের মতো, তাই আমার কাছে কোনো কথা গোপন করিস না। আমি সত্যিই কাল নিজের মনকে অনেকবার প্রশ্ন করেছি গুরুজি, বিশ্বাস করুন সত্যিই করেছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। আমি দেখ বেটি, তোর প্রশ্নের উত্তর তোকেই খুঁজে বার করতে হবে। তোর প্রশ্নের উত্তরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা অস্বস্তি আছে, আর তাই জন্য তুই উত্তরটা স্বীকার করতে পারছিস না। আমাকে তো কেউ কোনো খবর দেয়নি গুরুজি, কেউ একবারও যেতেও বলেনি। আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে অনুরাগকে তুই দেখতে যাবি কিনা। আমি চাইলেই কি আর, তাছাড়া আমি একা একা যাবো কি করে? তার মানে তুই যেতে চাস? হ্যাঁ, আমার যা বোঝা সেটা বোঝা হয়ে গেছে। তুই যদি যেতে চাস আমি তোকে নিয়ে যেতে পারি। আপনি? ক্ষতি কি? দেখ মেঘলা বেটি, তোর মনটা আমার জানার দরকার ছিল, সেটা আমি জেনেছি। আর আমার কোনো সংশয় নেই রে বেটি। আমি বুঝতে পারছি যে তোর দিল জখম হয়েছে, আর সেই জখম দিল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কাঁদিস না বেটি,
আমি একজন সাধক, কিন্তু তা বলে মহাব্বতের কষ্ট বুঝতে পারি না তা কিন্তু নয়। একদিন মহাব্বত আমাকে ঘর থেকে পথে বার করেছিল, আর তারপরের কথাকে আমি আজও মন থেকে মুছে দিতে পারলাম না। মহাব্বতের ঝাপটায় ভেঙে পড়া মানুষ যেন ঝড়ে পড়ে যাওয়া একটা গাছের মতো। তোর অবস্থাটাও এখন ঠিক তেমনি রে মেঘলা বেটি। যখন তোর মনের ভেতরে এতটা জায়গা করে নিল অনুরাগ, তুই তো দিদির কথা ভেবে শুধু তোর মনের ভেতরের মহাব্বতের এই বেদনা স্বীকার করতে পারছিস না। কি করবি তুই বেটি, কি করবি তুই? নদী